আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছি। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে 24 তারিখ, এই যে স্ক্রিনে যে পোস্টারটা দেখতেছেন, এই পোস্টারকে কেন্দ্র করে এই মাহফিল সংক্রান্ত এই মাহফিল থেকে যে ব্যক্তি আমার সাথে কন্ট্যাক্ট করিয়েছে, এই ব্যক্তি কেন্দ্রিক আজকে কিছু কথা জাতির সামনে এই লেবাসদারি, এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এই ভণ্ডর মুখোশ উন্মোচিত করার জন্য আজকে এই ভিডিও ফুটেজ। এই যে স্ক্রিনে যে ছবিটা দেখলেন, এটা হচ্ছে শেরপুর সিরবদি গোসাইপুর এলাকার এই ব্যক্তির নাম হচ্ছে হাফেজ শফিক আহমেদ। এই ব্যক্তি প্রায় 9 বছর আগে আমার সাথে, তখনকার সময় আমার ইউটিউবে কোনো আলোচনা আসে নাই, MP3 MP4 বা হার্ড ডিস্কের মাধ্যমে অডিও একটা ওয়াজ শুনে সে আমার সাথে কন্ট্যাক্ট করে। আজ থেকে 9 বছরের উপরে হবে, আর কি অধিক সময় হবে। সেই মাহফিল থেকে তিনি আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে প্রধান বক্তা হিসেবে আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছিল। তখন থেকে ওনার বাটপাড়িটা শুরু। সেই মাহফিল থেকে কর্তৃপক্ষ ওনাকে টাকা দিয়েছিল প্রায় 10,000 টাকার উপরে, কিন্তু অলমোস্ট সে আমাকে মাহফিল শেষ করার পরে রাত 1:30টার পরে আমার সাথে তখন যে লোক ছিল তার মাধ্যমে ওনাকে ডাকাইছি, ফোনে কন্ট্যাক্ট করেছি। উনি বলছে যে রাতে দেখা করবে না, সকালবেলা দেখা করবে। তো আমাদেরকে মসজিদে থাকতে দেওয়া হলো। আমরা মসজিদে থেকে ফজর পরে চলে আসব। ওই ব্যক্তি আসছে, এসে আমাকে হোটেলে নাস্তা করিয়ে, তখনকার সময় আমার মনে আছে ভালোভাবে 4,000 টাকা আমাকে দিয়েছিল আলহামদুলিল্লাহ। কিন্তু বাকি এই যে 6,500 টাকা উনি মেরে দিয়েছিল, যেটা আমি পক্ষান্তরে পরে আমি জানতে পেরেছি। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকা থেকে এক মহিলা, ভদ্র মহিলা আমার সাথে যোগাযোগ করলেন। ওনার বাড়ির মাহফিল আমাকে ইনভাইট করবে। আমি যেহেতু এলাকায় নতুন গিয়েছি আর হাফেজ শফিককে আমি চিনি, সেহেতু আমি তার সাথে কন্ট্যাক্ট করে দিয়েছি, বিষয়টা শেয়ার করেছি। হাফেজ শহীদ বলেছে যে আমি কন্ট্যাক্ট করি, আমি নাম্বার দিয়ে দিয়েছি। মহিলা আমাকে ওনার বাড়ির মাহফিলে দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে আমাকে ইনভাইট করেছিলেন। তো আমরা ভালোভাবে মনে আছে, তখনকার সময় আমাদের টাঙ্গাইল ঘাটাইল তৎকালীন ওসির হয়তোবা ওনার স্ত্রী হবে, এরকম একটা পরিচয় আমার সামনে বলেছিলেন। সেই জায়গায় আমাকে এই হাফেজ শহীদ ওই মাহফিল থেকে 4,500 টাকা নিয়ে দিয়েছিল আর কি, আর কর্তৃপক্ষ ওনাকে দিয়েছিল 9,500 টাকা। এটা ছিল দ্বিতীয় বাটফারি। এই যে স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন, কত সুন্দর নুরানি চেহারার অধিকারী, কিন্তু এর আগা গোড়া পুরাটাই বাটফারে ভরা। আমাদের বৃহত্তম ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এলাকার উলামা ইকরাম যারা আছেন, এই মুখোশধারী ভণ্ড হাফেজ শফিককে আপনারা চিনে রাখবেন। আরো বিস্তারিত বলতেছি। পরবর্তীতে এই মাঝখানে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই, আমিও কন্ট্যাক্ট করি না, যেহেতু তার একাধিক বাটপারি আমার সাথে ধরা পড়েছে। আমি তাকে আর বুঝতে দিই না, আমি নিজের থেকে ওনার থেকে দূরে সরে আসছি। গত 2 বছর আগের থেকে আমার কাছে ডেট চাই, আমি ডেট দেই না। গত বছর ওনার যে মাদ্রাসা নখলাতে সম্ভবত একটা তারিখ নিয়েছিল, দিনের বেলায় মহিলাদের অধিবেশন আমার বয়ান করতে হবে। আমি সারা রাত জানি করে চলে গেছি। তো যাওয়ার পরে থাকা, খাওয়া, পরিবেশ কোনোটাই পারফেক্ট ছিল না আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। তা আমি প্রায় 1.5-2 ঘন্টা ওয়াজ করে রাতে প্রোগ্রাম শেষে আমি ঢাকা চলে আসি। ওই মাহফিল থেকে কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার কাছে দিয়েছে 7,000 টাকা, আর উনি আমাকে ওই মাহফিল থেকে দিয়েছে অলমোস্ট 2,000 টাকা। এই ভদ্র লোক মুখোশধারী ভণ্ড এভাবে উলামা ইকরামদের সাথে ভণ্ডামি করে যাচ্ছে।
আর ওই গত বৎসরের মাহফিলের রাতের প্রধান বক্তা ছিলেন আমাদের সকলের পরিচিত মুখ মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। এই বৎসর 2 মাস আগে আজকের এই তারিখ আমার থেকে নিয়েছে, অনেক রিকোয়েস্ট করে আমি ওনার আগাগোড়া কিছু বুঝতে দেইনি, তো তারিখ চেয়েছে আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। মুরব্বীর একটা কথা বলে, দুষ্ট লোকের মিষ্ট কথা ডাক দিয়া বসায় নিয়ে কাঁদছে, কথা দিয়ে কথা নিয়ে পরাণে মারে শেষ। তার দৃষ্টান্ত স্বরূপ এই ব্যক্তি একাই যথেষ্ট। পরবর্তীতে আমি তারিখ দিয়ে দিয়েছি, নাম চেয়েছে, নাম দিয়েছি, পোস্টার আপনারা দেখেছেন কত বক্কর চক্কর লিখেছে, এটার জন্য বলেছি। তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো ওনারা যেহেতু বিগত 5 বছর আমার সাথে সম্পর্ক আছে, তবে একটা জিনিস এখানে লক্ষণীয়, এই একটা ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে, অন্য কারোর সাথে অন্য কাউকে যোগাযোগ করতে দেয় না। তো সেই জায়গা থেকে আমি গত পরশুদিন আমার সাথে যখন কন্ট্যাক্ট করেছে, আমি জিজ্ঞাসা করেছি ভাইজান কর্তৃপক্ষের সাথে খোলাসা হাদিয়ার ব্যাপারে কথা বলেন, কারণ আমি ঢাকা থেকে যাব, আমার খরচের ব্যাপার স্যাপার আছে, আপনি কথা বলেন। তো উনি আমাকে বলতেছে যে 4000 টাকা দিবে। আমি তো হতভম্ব হয়ে গেছি। আমি এবছর যে গাড়ি নিয়েছি, এই গাড়ি খরচে আছে আমার বডি ভাড়া, ড্রাইভার সহকারে, রুট খরচ সহকারে প্রায় 8000 টাকা, আর উনি আমাকে 4000 টাকা দিবে। আমি তখন এক পর্যায়ে হতভম্ব হয়েই বলেছি যে আপনি কর্তৃপক্ষ বা মাহফিল বাস্তবায়ন কমিটির কেউ যদি থাকে আমার সাথে কথা বলে দেন, আমি ওনাদের সাথে ডিল করি। উনি নাসুর বান্দা কারোর সাথেই আমার সাথে কন্ট্যাক্ট করায় দেয়নি। তো পরে আমি পুরা ডিটেলস বলছি যে আমার সাথে যে মিডিয়া থাকে, মিডিয়া আমার ব্যক্তিগত, কিন্তু যে রাহা খরচ যেটা আছে, গাড়ি ভাড়া বা রোড খরচ যেটা আছে, সেটা অত্যন্ত দিয়েন। সেটা কত, যে আপনার আপাতত 8000 টাকা দিয়েন, ঠিক আছে। তো উনি ফোন সাথে সাথে কেটে দিয়ে ফোন আমাকে আবার ব্যাক দিয়ে বলতেছে যে 8000 পারবো না, 6000 টাকা দিব। ঠিক আছে দিয়েন, আলহামদুলিল্লাহ। তবে আমার লাইফে এরকম হিস্টোরি নাই যে আমি ওয়াদা করেছি, প্রোগ্রাম নিয়েছি, আমি প্রোগ্রাম ক্যান্সেল করেছি, এরকম নেই। সেই জায়গা থেকে এটাও বলেছি, যেহেতু ওই যে একাধিকবার আমার সাথে বাটপারি করেছে, ওয়েটিং এ রাখছে, সমস্যায় জর্জরিত, সে কারণে বলেছি যে টাকাটা মাহফিলের দিনের মধ্যে আপনারা আমাকে বিকাশে পাঠিয়ে দিন। আর বয়ান কয়টায়? 11টায়। আমি আপনাদের মাহফিলে 9টায় থাকবো ইনশাআল্লাহ। এভাবে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। গতকাল রাত্রে আমি ওনাকে যখন ফোন করেছি, উনি আমাকে বলতেছে যে কর্তৃপক্ষ 5000 টাকার উপরে দিবে না, অথচ এই মাহফিল থেকে কর্তৃপক্ষকে শোনাইছে 16000 টাকা, আর আমাকে শোনাচ্ছে 4-5 হাজার টাকা। ঠিক আছে, এরকম বাটফার 16000 টাকা মাহফিল কর্তৃপক্ষ থেকে শোনাইছে যে গোপালপুরীর সাহেব কাইনা দিব, 16000 টাকা দিতে হবে, অথচ আমি একাধিকবার কমিটির সাথে কথা বলতে চেয়েছি, এই লেবাসদারি ভণ্ড আমাকে কারোর সাথে কন্ট্যাক্ট করায় দেয় নাই। এর আগাগোড়া পুরাটাই ধোঁকাবাজে ভরা, মিথ্যুক আর ভণ্ডামিতে ভরা এই বাটফারটা শরীরের ভিতরে। ভাই মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, তো ওনার নামটা নিচে দিয়েছে, এটাও কষ্ট লেগেছে। তো সেই জায়গায় আমি বলেছি ঠিক আছে কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলে দেন, আর যে টাকাটা আপনারা বলেছেন দিবেন এটা আমাকে অগ্রিম পাঠিয়ে দেন, অর্থাৎ বিকাশে পাঠিয়ে দেন, আমি যত টাইমে চলে আসবো। আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, পাঠিয়ে দিবে। কিন্তু রাত 11:30টায় আমাকে উনি বলতেছে যে কর্তৃপক্ষ কোনো টাকা দিবে না, আপনি যদি আসেন আসবেন, আসলে টাকা দিবেন, না হয় টাকা দিবে। চিন্তা করেন আলা, মাহফিলের আগের দিন রাত্রে আমাকে এই কথা বলতেছে। আমার তো এটা একটা তরবিয়ত। আমি এটাও বলেছি টাকা না দিলেও আমি আপনার মাহফিলে আসবো, টাকার সাথে সম্পর্ক না। আর আপনার এই তারিখে আমাকে আরো ইনভাইটের দাওয়াত আসছে, আপনার কাছে ওয়াদাকৃত বিদায় আমি এই করিনি, গ্রহণ করিনি। তো সেই জায়গায় কথা বলে সে ক্ষান্ত হয়ে গেছে। পরে আমি বলেছি এটাই কি আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত? পরে বলতেছে হ্যাঁ চূড়ান্ত সিদ্ধান্ত। পরে আমি বলছি শুনেন, যেহেতু কর্তৃপক্ষ কারোর সাথে আমাকে কথা বলে দেন নাই, আর এখানে আপনার ঘাবলা আছে, আপনার ভণ্ডামি
আপনার বাটফারি জাতির সামনে উন্মোচিত করার জন্য আমি আপনার মাহফিলে আসব না। সরাসরি এভাবে আমি বলেছি। বলার পরে উনি অনেক কথাই বলেছে। বিগত 9 বছরের কথা আমি ওনার সামনে উপস্থাপন করেছি, বলেছি। সেই জায়গা থেকে আমি তাকে ব্লক করে দিয়েছি, আমার নাম্বার থেকে ব্লক করে দিয়েছি। আজকের দিনে সারা দিনে ওই এলাকা থেকে অনেক ফোন আসছে, যে হুজুর, এই হুজুর নাকি আপনার সাথে এমন বেয়াদবি করেছে, আমাদেরকে আপনার ব্যাপারে উল্টাপাল্টা শোনাচ্ছে, যে আপনি নাকি আসবেন না, আপনি নাকি 10,000 টাকা অগ্রিম চাইছেন। এটা কোন ধরনের কথা? আমি নাকি 10,000 টাকা অগ্রিম চাইছি, টাকা না দিলে চাক্কা ঘুরবে না, কত ধরনের তালবাহানা করেছি। এই ভণ্ড নিজে ভণ্ডামি করেছে, এর ভণ্ডামি ঢাকার জন্য আমাকে জাতির সামনে কালারিং করার জন্য সে মানুষের, যারা আমার ওই এলাকার ভক্ত, যারা আমার হিতাকাঙ্ক্ষী, তাদেরকেও ভুল মেসেজ দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, এই লেবাসদারি ভণ্ড। তো আমি বলতে চাই, এই ভণ্ডকে আপনারা চিনে রাখবেন। এই হাফেজ শহীদ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এই 3 এলাকার ওলামা ইকরাম, ওলামায়ে হযরত এই ভণ্ডকে চিনে রাখবেন। এই ভণ্ড যেন দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো বক্তা এবং আলেমদের সাথে এরকম প্রতারণা না করতে পারে, আলেমদেরকে কষ্ট না দিতে পারে। এলাকার মানুষ আমার সাথে যোগাযোগ করেছে, এই ভণ্ডর মুখোশ উন্মোচিত করার জন্যই এই ভিডিও ফুটেজটি দিলাম। আশা করি এই ভণ্ডর থেকে আর কেউ প্রতারিত হবেন না। এই ভণ্ডকে আপনারা উপযুক্ত সমুচিত জবাব দিবেন, এই ভণ্ডর মুখোশ উন্মোচিত করবেন। এই ভণ্ড মাহফিলে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, যে আমি নাকি 10,000 টাকা অগ্রিম ছাড়া আসবো না, অ্যাডভান্স ছাড়া আসবো না, অথচ এই জাতীয় কোনো কথাই এই ভণ্ডর সাথে হয় নাই। এই ভণ্ড আমার নামে মিথ্যা তহমত দিয়েছে। অতএব এই ভণ্ডর থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক।